আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার প্রিয় মানুষটির কিন্তু জন্মদিন ছিল। তো অনেকেই উইশ করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার সেই প্রিয় মানুষটির জন্যই ছোটোখাটো একটু আয়োজন নিজের সামর্থ্যের মধ্যে। তো আমার অনেক দিন যাবতই ইচ্ছা ছিল যে প্রত্যেকবার তো এমনিতেই কেক কিনে এনে বার্থডেতে যাই হোক কাটা হয়। তো এবার ইচ্ছা ছিল যে নিজে হাতে একটু বানাবো ওর জন্য। তো সেই অনুযায়ী প্রয়োজনীয় জিনিসপত্র কয়েকদিন আগে থেকে টুকটাক করে কিনে আনছিলাম। তো কেকের এই হাঁড়িটি দেখে কেউ হাসবেন না দয়া করে, কারণ এই হাঁড়িটিতে অনেক সুন্দরভাবে কেকের শেপ আসে এবং অনেক সুন্দর হয়। পাতিলটি পাতলা, অন্যান্য পাতিলে কি হয় একটু মানে 19-20 হয়। তো আমি কিন্তু কোনো রকম খাবার সোডা বা বেকিং সোডা ইউজ করিনি। তার পরিবর্তে শুধু 1 প্যাকেট ইনো ব্যবহার করেছিলাম, যাতে কেকটা পাফি হয় এবং অনেক সফট হয়। তো আমার হাজবেন্ড তো অনেক খুশি, কারণ সে আসলে ভাবতেই পারেনি যে আমি মানে তার জন্য এত সুন্দরভাবে কেক বানাবো। অবশ্য জীবনে প্রথমবারের মতো এবার কেক বানালাম, এর আগে কখনো বানাইনি। তো বানাবার সময় একটু নার্ভাস ফিল হচ্ছিল যে পারফেক্টলি হবে কিনা। যদিও পারফেক্ট হয়নি, কিন্তু তারপরে অনেকটাই ভালো হয়েছে, যেহেতু জীবনে প্রথমবারের মতো কেক বানালাম। এর আগে কখনো বানানো হয়নি বা কারো কাছে থেকে শিখিনি, নিজে নিজে চেষ্টা করলাম। তো তারপরে অনেকটাই ভালো হয়েছে। এই যে আমার কেক ফাইনালি অনেক সাধনার ফল। তো দেখছিলাম যে হয়েছে কিনা, তো দেখলাম যে হ্যাঁ, কাঠির সাথে কোনো কিছু উঠে আসছে না, কেক রেডি খাওয়ার জন্য। কিন্তু এটা একটু ডেকোরেশন করব হালকা পাতলা, কারণ একদমই সিম্পল দেখাচ্ছিল, তাই ভাবলাম একটু যদি ডেকোরেশন করে সুন্দর বানানো যায়। তো এই কেক রেডি হওয়ার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ওর জন্য হালকা পাতলা রান্নাও করছিলাম। প্রিয় মানুষের জন্মদিন বলে কথা, একটু টুকটাক রান্না বান্না করে খাওয়ানো তো উচিত, তাই না? তো এর মধ্যে আমি কেকের সব কিছু প্রিপেয়ার করে কেকটা ডেকোরেশন করার জন্য প্রস্তুত করছিলাম। তো সবাই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট বক্সে, পচা হলে বলবেন না, কারণ আমি একটু কষ্ট পাবো, কারণ অনেকটা ধৈর্য নিয়ে কেকটা বানাইছি। আর ভালো হলে অবশ্যই ভালো বলবেন। তো এই সুগার বলগুলো দেওয়াতে কিন্তু কেকটা বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল। আর শেষে একটা গোলাপ দিয়ে দিলাম, এই সিম্পলের মধ্যেও যেন একটু ভালো লাগে। তো শুনুন তার কেমন লাগলো কেকটি। হ্যাপি বার্থডে টু ইউ। ইয়েস, কেমন হয়েছে? অনেক সুন্দর, না সত্যি অনেক সুন্দর। প্রথমবার বানালাম তোমার জন্য। তুমি সারা রাত হ্যাপি বার্থডে উইশ করতে করতে মেরে ফেলে দিছো, এখনো ঘুমাচ্ছি একটু তাও। আচ্ছা, সত্যি অনেক সুন্দর হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ। এই যে বার্থডে বয় কেক কাটতেছে, সবাই দেখেন। কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। কোনো মম টম জ্বালানি, এগুলো আমরা পছন্দ থ্যাংক করি ইউ না। সো মাচ। তো বাই বাই, এখন কেক খাওয়া হবে।